বুদ্ধিমান ব্যক্তিদের ন্যায় তর্কে অবতীর্ণ হও, কিন্তু বাস্তবে মূর্খতাপূর্ণ কথা বলো পার্থ। কি নষ্ট হয়ে যাবে? বৃক্ষের কিছু পত্র ঝরে গেলে বা উদ্গামিত না হলে তাকে আনন্দ বা দুঃখের কারণ বলা যায় না। পত্রের জন্মের উদ্দেশ্য আর তার জীবনের অর্থ কেবল বৃক্ষকে জীবিত রাখার জন্যই হয়। তেমনি মানুষের জন্ম আর জীবনের কারণ বাস্তবে সমাজের সুখ, সমাজ সংসারের জন্য, আর এই সমগ্র সংসার সৃষ্টির জন্য, আর এই সমগ্র সৃষ্টি স্বয়ং পরমাত্মার জন্য। পার্থ, যে এই সত্যকে অনুধাবন করে তার নিকট ধর্মের মার্গ সর্বদা স্পষ্ট দৃশ্যমান। হ্যাঁ পার্থ, এই যুদ্ধে বিধ্বংস হবে, অবশ্যই হবে, কিন্তু এও জেনে রাখো নতুন পরম্পরার নির্মাণও হবে। পুরানো পরম্পরা বিষাক্ত হয়ে গেছে। 1000 বর্ষ পূর্বে বেদ যেই ধর্মের স্থাপনা করেছিল তা আজ কেবল শব্দ হয়ে রয়ে গেছে। যে বর্ণ ব্যবস্থা মানুষের বুদ্ধির ওপর ভিত্তি করেছিল তা আজ মানুষের জন্মের ওপর নির্ভরশীল হয়ে গেছে। শোষণের মাধ্যম প্রস্তুত হয়েছে পার্থ। পুরাতন ব্যবস্থা ভেঙে পড়বে, নতুন ব্যবস্থার জন্ম হবে। পুরনো ধর্ম নতুন রূপ নিয়ে প্রতিভাত হবে। যে প্রকার বর্ষা ঋতুর পূর্বে মেঘে আবৃত আকাশ ময়লা দেখায় আর ধুলায় ঢাকা মৃত্তিকাও ময়লা দেখায়, সেই প্রকার স্থিতি আজ। আর বর্ষার পশ্চাতে আকাশ আর পৃথিবী ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যায়, ঠিক সেই রূপ এই যুদ্ধের পশ্চাতে সমাজ আর সংসার ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যাবে। পার্থ, এই যুদ্ধের পশ্চাতে এই সংসার আর সমাজ স্পষ্ট হয়ে যাবে। সে কারণে মোহ ত্যাগ করো পার্থ, সমগ্র সংসারের কল্যাণের চিন্তা করো। অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো, অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো, অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি মাধব, কিন্তু তার অর্থ আমার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে না। আমার মন মোহ দ্বারা ঘিরে আছে। কি প্রকারে নিজের ধর্মকে দর্শন করব? আমার মন আত্মীয়দের চিন্তায় ডুবে আছে। কি প্রকারে সমগ্র সংসারের চিন্তা করব? মাধব, আপনি বলেছিলেন আপনি আমার রথকে সঠিক দিশায় নিয়ে যাবেন।
আমার আত্মার সারথি হয়ে আমার জীবন রথকে সঠিক মার্গে নিয়ে আসুন মাধব। কি জানতে পারলে আমি আমার দুর্বলতা ত্যাগ করতে পারবো মাধব? ওঠো পার্থ, শোনো পার্থ, জীবনের রহস্য জানো, সংসারের বাস্তবিক রূপকে অনুধাবন করো। গঙ্গার প্রবাহকে মুষ্টিবদ্ধ করে গ্রহণ করলে কিছুই প্রাপ্ত হয় না, কিন্তু সেই হস্তকে অঞ্জলি করে গঙ্গার প্রবাহে নিমজ্জিত করলে গঙ্গা জল মুখ পর্যন্ত পৌঁছতে পারে। ভেবে দেখো পার্থ, অহংকারে মুষ্টিবদ্ধ করছো না সমর্পণের অঞ্জলি বানিয়েছ তুমি? এই জ্ঞানকে গ্রহণ করতে পারবে? এ সংসার আসলে কি পার্থ? মানব, দানব, পশু, পক্ষী, জন্তু, কীট, মৎস্য, বৃক্ষ, এইসব কি রূপে সৃষ্টি হয়? কোন পদার্থ থেকে এদের জন্ম হয়? কি রূপে চলাচল করে, কি রূপে বাঁচে? মৃত্যু কি রূপে হয় এদের? আর মৃত্যুর পশ্চাতেই বা কি হয় তাদের? এই রহস্যকে চিন্তা করো পার্থ। মানুষের দেহ মৃত্তিকায় তৈরি হয়েছে মাধব। জল তার মধ্যে রক্ত হয়ে প্রবাহিত হয়, অগ্নি দেহকে তাপমাত্রা দেয়, আর দেহের বাকি অংশে আকাশ প্রকট হয়, অর্থাৎ ধরিত্রী, বায়ু, জল, অগ্নি আর আকাশ, এই পঞ্চ মহাভূতেই শরীরের নির্মাণ হয়। অর্থাৎ মহামহিম গুরুদ্রোণ পৃথিবী, জল, বায়ু, অগ্নি আর আকাশ অপেক্ষা অধিক কিছুই নন। ধর্মজ্ঞানী ও পঞ্চভূতের মিশ্রণ, আর অধর্মী ব্যক্তিও। তুমি কার মোহ করছো পার্থ? মৃত্তিকার? কিন্তু মাধব, এই মৃত্তিকার দেহ দ্বারাই তো মানুষ একে অপরের পরিচয় পায়। সব সম্পর্ক এই মৃত্তিকার দেহ দ্বারাই তো তৈরি হয়। না পার্থ, যদি এটাই সত্য হতো তবে মৃত্যুর পশ্চাতে দেহকে নষ্ট করা হয় কেন? বাস্তবে না মানুষের পরিচয় দেহের সাথে যুক্ত থাকে, আর না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। এই স্বভাব, আচরণ আর কার্য কিরূপে তৈরি হয় তাকে বোঝো পার্থ। মানুষের জীবন কেবল দৃশ্যমান আর অদৃশ্য পদার্থের মিলন মাত্র পার্থ, কিন্তু তথাপি প্রত্যেক মানুষের স্বভাব তথা কার্য ভিন্ন ভিন্ন প্রতিপন্ন হয়। এর কারণ হল সৃষ্টির তিন গুণ: তম,
রজ আর সত্য। তা কি রূপে মাধব? তম শব্দের অর্থ অন্ধকার। ভালো মন্দের বিচার ব্যতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে। যেরূপে পশু পক্ষী বেঁচে থাকে কেবল নিজের শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য। সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ। যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের, সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে তখন তাকে সাত্ত্বিক জীবন বলা হয়। এই দুইয়ের অন্তঃস্থলেও এক প্রকার ব্যক্তি থাকে যার নিকট জ্ঞান তো আছে কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও রয়েছে। এরূপ ব্যক্তি রজগুণ অর্থাৎ অহংকার পূর্ণ মন নিয়ে বেঁচে থাকে। তম, রজ অথবা সত্যগুণের অধিক অথবা স্বল্প মাত্রার মেলবন্ধনে মানুষের স্বভাব তৈরি হয়। সামনে দেখো পার্থ, এদের সবার মধ্যে তুমি কোন গুণ দেখতে পাচ্ছ? যুবরাজ দুর্যোধন ধর্ম জানেন কিন্তু নির্বাহ করেন না। তার জীবনের মূল কেন্দ্র অহংকার, অর্থাৎ তার মধ্যে তমগুণ কম, রজগুণ অধিক আর সত্যগুণ পূর্ণতা পায়নি। আর এদিকে রাজকুমার দুঃশাসন, উনি সর্বদাই নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালন করেছেন নির্বিচারে, অর্থাৎ এর মধ্যে কেবল তমগুণ। মহামহিমকেও দেখো পার্থ, সত্যর সাথে তমর মিলন। অহংকার নেই এনার, কিন্তু পুরাতন ধর্ম, পুরাতন পরম্পরার প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ। আবশ্যকতা হওয়া সত্ত্বেও নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন না। গুরু দ্রোণকে দেখো, জ্ঞান আর অহংকার দুইই আছে। জ্ঞান তো মানুষকে মুক্তি দান করে, কিন্তু এনার অহংকার এনাকে মুক্ত হতে দেয় না। কিন্তু মাধব, যদি মানুষের স্বভাব এই ত্রিগুণের মিলন হয়, তাহলে মানুষের স্বভাব প্রথম থেকেই নির্ধারিত থাকে। সিংহ হরিণকে ভক্ষণ করবেই, আর হরিণ সিংহ দ্বারা ভীতিগ্রস্ত হবে। তাহলে ধর্মের প্রশংসা কিসের? আর অপরাধের দণ্ডই বা কেন? কি তাৎপর্য এর? উত্তম প্রশ্ন করেছ পার্থ, কিন্তু প্রথমে মানুষ আসলে কি সেটা জেনে নাও। মানুষ কেবল পঞ্চ মহাভূত নয়, পঞ্চ পদার্থও নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় তথা 3 গুণ, এরূপ 23টি বস্তুর মিশ্রণও নয়। মানুষের চলাফেরা তথা কার্য করার হেতু
শক্তির আবশ্যকতা হয়ে থাকে, আর শক্তিকে চেতনা বলা হয়। তাহলে মাধব, মানুষ কি শুধুই চেতনা? না পার্থ, মানুষের চেতনার সাথে ওই 23টি বস্তুর সংমিশ্রণের নাম প্রকৃতি। 24টি বস্তুতে প্রস্তুত মানুষ নামক যন্ত্রে বসবাস করে পুরুষ, অর্থাৎ পরমাত্মার অংশ। তাকেই আত্মা বলা হয়। যখন প্রকৃতি আর পুরুষের মেল বন্ধন হয়, অর্থাৎ যখন পরমাত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে, তখন মানুষ জীবিত হয়। এই আত্মা কি মাধব? আর একে জানার কি উপায়? মানুষ যে রূপে রথের ব্যবহার করে, সে রূপেই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে। শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে। কিন্তু আত্মা শরীর নয় পার্থ। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তাপো ন শোষ্যতি মারুত। আত্মা না অস্ত্র দ্বারা ছেদ করা যায়, না অগ্নি তাকে ভস্ম করতে পারে, না জল তাকে দুর্বল করতে পারে, না বায়ু তাকে শুষ্ক করতে পারে। আত্মা শরীরে অবস্থান করেও অমর। না হন্যতে হন্যমানে শরীরে। পার্থ, শরীরের হত্যা করা সম্ভব, কিন্তু আত্মার হত্যা কখনোই করা যায় না। আত্মা তো সর্বব্যাপী, অচল সে, দৃঢ় সে, সনাতন সে। পুরাতন বস্ত্র ত্যাগ করে মানুষ যেরূপ নতুন বস্ত্র ধারণ করে, সেরূপ আত্মা পুরাতন শরীর ত্যাগ করে বারবার নতুন শরীর ধারণ করে। কিন্তু মাধব, আমি তো জগৎকে অনুভব নিজের শরীরের মাধ্যমে করে থাকি। নিজের শরীরকে না জেনে আমি আত্মার রূপ কি রূপে জানব? স্বয়ং নিজেকে আত্মার রূপে জানা অসম্ভব নয় পার্থ। অন্ধও বাঁচে, মূকও বাঁচে, যার কাছে হস্তপদ নেই তারাও জীবন ধারণ করে। সুতরাং একথা স্পষ্ট যে কেবলমাত্র শরীরই মানুষ নয়। যে ব্যক্তি চেতনা হারিয়ে ফেলে, যে মূর্ছিত হয়ে পড়ে, সেও জীবিতই থাকে। এই হেতু স্পষ্ট যে মানুষের চেতন গুণ কেবলমাত্র শরীর নয়। এই প্রকারে যে ব্যক্তি নিজের ভেতর অন্বেষণ করে, আমি ইন্দ্রিয় নই, শরীর নই, অনুভূতি নই, চিন্তা নই, কেবল জ্ঞানও আমি নই, যে এটি ক্রমশ উপলব্ধি করে, সে অন্তিমে স্বয়ং নিজেকে আত্মার রূপে জেনেই যায়। এই আত্মার কার্যকারিতা কি মাধব? যখন পরম ব্রহ্মের বিভাজন হল, পুরুষ তথা প্রকৃতি সৃষ্টি হল, তখন পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ আত্মার রূপ ধারণ করে প্রকৃতির প্রত্যেক বস্তুতে বসবাস করলেন। সেই আত্মাকে মোহ তথা অন্ধকার ঘিরে ধরেছিল পার্থ। সেই মোহনিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই আত্মার কর্তব্য, উদ্দেশ্য এবং জীবন কার্য। কিন্তু মাধব, যদি প্রত্যেক আত্মা পরমাত্মার অংশ হয়, তাহলে কি উন্নতি আর অধোগতি স্বয়ং পরমাত্মা করেন? যে প্রকার আবর্জনায় পতিত রত্ন চকচক করে না, সেই রূপেই প্রকৃতির 24টি পদার্থে ঘেরা আত্মারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মারই অংশ বিশেষ। অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন,
সেটা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও পার্থ, যে তুমি কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই রণভূমিতে পরিলক্ষিত প্রত্যেক যোদ্ধা তা নয় যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বাস করেছে মাত্র, এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। যতক্ষণ স্বয়ং নিজেকে শুদ্ধাত্মা রূপে না জানবে, যতক্ষণ অধর্মকে ত্যাগ করে ধর্মে দৃঢ় না হবে, ততক্ষণ এরা জন্মাতে এবং মরতেই থাকবে। এটি ব্রহ্মবিদ্যার প্রথম পাঠ পার্থ। যে জন্মেছে সে অবশ্যই মরবে, আর যে মারা যায় সে অবশ্যই পুনরায় জন্ম নেবে। এই মহাজ্ঞানকে সাংখ্য যোগ বলা হয়। তা কি রূপে মাধব? যে মার্গে গমন করে মানুষ স্বয়ংকে আত্মা রূপে দেখতে পায়, পরমাত্মার অংশ রূপে স্বয়ং নিজেকে জানতে পারে, সেই মার্গকেই ধর্ম বলে। যখন মানুষ স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ বিশেষ হিসেবে জেনে ফেলে, তখন সে অনুভব করতে পারে যে সৃষ্টি পরমাত্মা, আর এই পরমাত্মাই সৃষ্টি। সৃষ্টি আর পরমাত্মায় কোনো পার্থক্য নেই। যে মানুষ এটি জানতে পারে, সে অন্য মানুষ ও প্রাণীদের প্রতি নির্দয় বা কঠোর হয় না। সে এটি জানে যে জিহ্বা কাটলে পীড়া কেবল জিহ্বার হয় না, তার অনুভূতি সমগ্র শরীরের হয়। ঠিক সেরূপেই একজন মানুষের পীড়া হলে সমগ্র সংসার সেই পীড়া অনুভব করে। যতক্ষণ পর্যন্ত সংসারের একজন মানুষও পীড়িত, ততক্ষণ বাস্তবে কারো সুখী সম্পূর্ণ হতে পারে না। এটি জানার পশ্চাতে মানুষের মন করুণায় ভরে যায়, তাকে ধর্ম বলে। যখন কেউ তমগুণ দ্বারা আবিষ্ট থাকে, তখন সে অপরের প্রতি কঠোর, নির্দয় ও স্বার্থপর হয়ে ওঠে। নিজের নিশ্চিত সুখের জন্য অপরকে দুঃখ প্রদান করে। তার পরমাত্মার অভিমুখে গতি হয় না, অর্থাৎ অধর্ম পরমাত্মার থেকে দূরে নিয়ে যাওয়ার মার্গ মাত্র। অর্থাৎ অধর্ম তো অজ্ঞানতার অপর নাম। তাহলে তো অজ্ঞানীর প্রতি দয়া হওয়া আবশ্যক। দণ্ডের কি তাৎপর্য? অজ্ঞানী যখন জ্ঞানের মূল্য জানার জন্য প্রস্তুত হয় না, জ্ঞানের উপর দৃষ্টিদানেও প্রস্তুত হয় না, তখন দণ্ড প্রদানই দয়া। তার প্রতি এবং অপর পক্ষের প্রতিও। সৃষ্টির গতি সর্বদাই পরমাত্মার অভিমুখে হোক,
এটি অনিবার্য। কিন্তু কখনো কখনো এরূপ স্থিতি উৎপন্ন হয়ে পড়ে যে অজ্ঞান, মোহ আর অধর্ম বৃদ্ধি পায়। সংসার থেকে ধর্ম লুপ্ত হওয়ার ভয় উৎপন্ন হতে থাকে। সংসার থেকে যখন ধর্ম লুপ্ত হয়ে যায়, তখন করুণাও নষ্ট হয়ে যায় আর সত্যও নষ্ট হয়ে যায়। আগামী প্রজন্মের যাতে ধর্ম প্রাপ্তি হয়, সেই কারণে আজ অধর্মীদের নাশ করে ধর্মের পুনঃস্থাপনা করা অত্যন্ত অনিবার্য। আজও এইরূপ স্থিতি উপস্থিত পার্থ, আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো আর এই যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু আমার হস্তে হত্যা হবে মাধব। আমার কারণে কারো প্রাণ চলে যাবে, তাহলে আমার অন্তরের করুণার বিনাশ ঘটবে না? আর যদি ধর্মের মূল ভিত্তি করুণা হয়, তাহলে আমার আত্মা অধর্মী হয়ে যাবে না? কর্মের বন্ধন অবশ্যই নির্মিত হয়, কিন্তু কার্যের বন্ধন নির্মিত হয় না পার্থ। তোমার কর্ম ও কার্যের কি প্রভেদ তা জানা অত্যন্ত আবশ্যক। সকল কর্মই কার্য, কিন্তু সকল কার্য কর্ম নয়। কর্ম সেই কার্যকে বলে যার সাথে ফলের আশা জড়িয়ে থাকে। মানুষ যখনই সুখের, সম্পত্তির অথবা প্রশংসা প্রাপ্তির আশা রেখে কোনো কার্য করে, তখন সে কার্যের ফলের বন্ধনে আবদ্ধ হয়। যখন কোনো কর্ম ফলের আশা নিয়ে করা হয়, তখন তাকে সকাম কর্ম বলা হয়। আর যখন কোনো কর্ম কোনো ফলের আশা ব্যতি রেখে করা হয়, তখন তাকে নিষ্কাম কর্ম বলা হয়। এই কারণেই তাকে বারংবার জন্মগ্রহণ করতে হয়। বাস্তবে মানুষ কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কর্মের সঙ্গে যুক্ত ফলের আশায় সে আবদ্ধ হয়। কিন্তু মাধব, যদি এই যুদ্ধে তোমার বিজয়ী হওয়ার আশা থাকে, তবে পরাজিত হলে তোমার ভীষণ দুঃখ হবে। আর সেই দুঃখ তোমাকে দিয়ে অপর কোনো কার্য করাবে, যার কারণে তোমাকে পুনরায় জন্ম নিতে হবে। আর যদি তুমি বিজয়ী হও, তবে তোমার অহংকার বৃদ্ধি পাবে, আর সেই অহংকার তোমাকে বিশ্ব বিজয়ের জন্য প্রেরণ করবে, তোমাকে দিয়ে হত্যা করাবে, আর সেই পাপ তোমাকে বাঁধবে। চিন্তা করে দেখো, যদি তোমার এই যুদ্ধে না বিজয়ের মোহ থাকে আর না পরাজয়ের ভয়, তবে এই যুদ্ধ সমাপ্তির পশ্চাতে তোমার সুখ প্রাপ্ত হবে না দুঃখ? না সুখ মাধব, আর না তো দুঃখ। অর্থাৎ তোমার সুখ, দুঃখ, হতাশা, নিরাশা, অহংকার যুদ্ধের কারণে নয়, যুদ্ধের সাথে তুমি যে আশা পোষণ করেছ সেই কারণে। এ কথা কি সত্য নয় পার্থ? সুখ দুঃখে সमे কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্ব নেবং পাপ মবাপ্সসি। অর্থাৎ সুখ দুঃখকে সমান গণ্য করে, লাভ হানি, জয় পরাজয়ের বিচার না করে যদি তুমি যুদ্ধ করো কৌন্তেয়, তাহলে তুমি পাপের ভাগীদার হবে না।
একেই কর্মযোগ বলে। যে সাংখ্য জ্ঞান প্রাপ্ত করে নেয় সে এটি জানতে পারে যে সে শরীর নয়, কেবল এক আত্মা মাত্র। শরীরের ভোগ আর অনুভব কেবল মৃত্যু পর্যন্ত, অর্থাৎ বাস্তবিক নয়, কেবল মায়া মাত্র। তার নিকট কর্মযোগী হওয়া সরল হয়ে যায়। কিন্তু মাধব, যদি কার্যেই বন্ধন সুনিশ্চিত হয়, তাহলে সংসার ত্যাগ করে সন্ন্যাস নেওয়া উচিত নয়? এই চিন্তাধারারই পরিণাম স্বরূপ আজ এই যুদ্ধ ঘটছে পার্থ। ভেবে দেখো, যখন সত্যগুণ বিশিষ্ট ধর্মজ্ঞানী ব্যক্তি কর্মকে ত্যাগ করে, তখন অধর্মের অধিকারী ব্যক্তি সংসার চালায়। যদি মহামহিম সংসারকে পরিত্যাগ না করতেন, তবে অধর্ম এত বৃদ্ধি পেত না। আর তোমার পিতা যদি সন্ন্যাস গ্রহণ না করতেন, তবে আজ ভ্রাতা যুধিষ্ঠির সুখে রাজকার্য করতেন। আর নিজের প্রজাদের ন্যায় ও ধর্মের জ্ঞান দান করতেন। কিন্তু এটি দুঃখজনক কথা পার্থ, যে সত্যগুণের অধিকারী ব্যক্তি সংসারকে লাভ দিতে পারে, কিন্তু সেই সন্ন্যাসের কথা চিন্তা করে। যেরূপে জল তো বাষ্প হয়ে উড়ে যায়, আর আবর্জনা আবর্জনা সেখানেই পড়ে থাকে, ঠিক সেই রূপ সত্যগুণী সৎ ব্যক্তি তো সংসারকে ত্যাগ করে দেন, আর তমগুণযুক্ত অধর্মী লোক সংসারের সকল কার্য করতে থাকে। এই কারণেই সংসারে পাপ আর অধর্ম বৃদ্ধি পায়। কিন্তু কর্মযোগ এই বিচিত্র পরিস্থিতিতে সমগ্র সংসারকে রক্ষা করে। কর্মযোগী ফলের আশা ত্যাগ করে, কিন্তু কর্মকে ত্যাগ করে না। সেই সংসারেই বসবাস করে সন্ন্যাসীর ন্যায়, সমস্ত কার্য করে, কিন্তু তাতে লিপ্ত হয় না। কর্মযোগী নিজের সন্তানের থেকে, স্বজনের থেকে, নিজের প্রজার থেকে কোনো আকাঙ্ক্ষা অথবা আশা রাখে না। স্বয়ং তার সন্ন্যাসের লাভ হয়, কিন্তু সমাজকে সংসারের ন্যায় লাভ প্রদান করে। মানুষ নিজের সন্তানের সুখের জন্য শ্রম করে মাধব, নিজের সন্তানের নিকট সুখের আশা করবে না। মানুষ নিজের সন্তানের জন্য যাই করে থাকে, তা কি ব্যবসা নাকি প্রেম পার্থ? প্রেম মাধব। তাহলে নিজের কার্যের প্রতি ফলের আশা কেন পার্থ? ভবিষ্যতের লাভ তো ব্যবসায় দেখা হয়, প্রেমে নয়। যে মানুষ নিজের সন্তানের চরিত্র নির্মাণ উচিত রূপে করে, সন্তানদের প্রেম ও ধর্মের সংস্কার দিয়ে থাকে, তার সন্তানেরাও তাকে প্রেম ও সুরক্ষা অবশ্যই দেয়। সন্তানদের কর্ম, স্বজনদের ব্যবহার তাদের কর্ম পার্থ। আর যখন তাদের কর্মের উপর আমাদের কোনো অধিকার থাকে না, তাহলে তাদের নিকট আশা আকাঙ্ক্ষা রাখার কি প্রয়োজন? যদি গভীরভাবে চিন্তা করো পার্থ, তবে শীঘ্রই জেনে যাবে যে জীবনে এমন কোনো কার্যই নেই যার সাথে আশা এবং আকাঙ্ক্ষা যুক্ত করা অনিবার্য। যখন সৃষ্টি পরমাত্মা আর মানুষ সেই পরমাত্মারই অংশ, তখন সমস্ত কার্য পরমাত্মাই করেন, মানুষ স্বয়ং কিচ্ছু করে না। এটি কর্মযোগের মূল সিদ্ধান্ত পার্থ।
তোমাকেও কর্মযোগী হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে পার্থ। ত্রেগুণিয়া বিশ্বা বেদা নিস্ত্রেগুণো ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। তিনটি গুণ পরিত্যাগ করে নির্গুণ হয়ে যাও পার্থ। এই দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে যাও। সর্বদা সত্য অর্থাৎ পরমাত্মায় বুদ্ধি প্রয়োগ করে কর্তব্য নির্বাহ করতে থাকো। কিছু প্রাপ্তি লাভের আশা আর কিছু প্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করার চিন্তা পরিত্যাগ করো পার্থ, আর নিজের আত্মাকে স্বতন্ত্র করো। স্মরণে রেখো পার্থ, कर्मण्येवाधिकारास्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भु मा ते संगौस्थ कर्मणि। তোমার অধিকার তো কেবলমাত্র কর্ম করার জন্য, ফল তো ঈশ্বরের হস্তে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। তাহলে ফলের আশা ত্যাগ করবে, কিন্তু কর্ম পরিত্যাগ করবে না। এরূপ কর্মযোগীকে কি রূপে চেনা যায় মাধব? विषया विनिवर्तन्ते निराहारस्य देहिन रसवर्जं रसयापस्य परं दृष्ट्वा निवर्तते। শোনো পার্থ, যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দু প্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চেয়ে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলা। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে, জীবনকে কর্তব্য গণ্য করে কার্য অবশ্যই করে, সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা আর আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূর্ণ হয়। একবার বিফল হয়েও যার মন টলে না, একবার সফল হয়েও যে ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ গণ্য করে না, এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয়। আর এইরূপ ব্যক্তি জীবনে বারংবার সফল হয়। ध्यायत विषयान पुंसः संगस्तेषु उपजायते संगात संयायते कामो कामात् क्रोधो अभिजायते क्रोधात् भवति सम्मोह सम्मोहात् स्मृति विभ्रम स्मृति भृंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। ফলের আশায় কামনা প্রকট হয়, আর কামনার তো স্বভাবই হলো অসন্তুষ্ট থাকা। অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয়ে থাকে, আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয়। মোহের তরুণ ব্যক্তি আচার ও ব্যবহারের জ্ঞানই ভুলে যায়। জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, অনুচিত প্রকারের কার্য করতেই থাকে, আর সমাজ এরূপ ব্যক্তির শত্রু হয়ে পড়ে। আর অন্তিমে এরূপ মানুষের পূর্ণতার পতন ঘটে। যেরূপ ভ্রাতা দুর্যোধন, তার সেনাপতি মহামহিমী
তার শত্রু, আর উনি তোমাকে বিজয়ের আশীর্বাদ দিয়েছেন। পার্থ, কর্মযোগ ব্রহ্মবিদ্যার দ্বিতীয় পদক্ষেপ। পরমাত্মায় নিজের বুদ্ধি স্থির করো, স্বয়ংকে আত্মা রূপে চেনো, মিথ্যা বন্ধন থেকে মুক্ত হয়ে যাও, আর ফলের আশা পরিত্যাগ করে কেবল কর্ম করতে থাকো। নিজের বুদ্ধিকে পরমাত্মায় স্থির করে কর্মযোগী হওয়ার মার্গ কিরূপ মাধব? পার্থ, সাংখ্যযোগের কারণে মানুষ পরমাত্মাকে নিরন্তর স্মরণ করতে থাকে। পরমাত্মাকে স্মরণ করার ফলে মানুষের হৃদয়ে সমর্পণের ভাব উৎপন্ন হয়, আর সেই ভাবকে ভক্তি বলা হয়। ভক্তি থেকে মানুষের সত্য অসত্য জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে। সেই জ্ঞান থেকে তার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয়, আর যার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয় সেই বাস্তবে কর্মযোগী হয়ে ওঠে, আর জন্মের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। সকল আত্মারই অন্তিম লক্ষ্য সেটি, আর ধর্মের অন্তিম পদক্ষেপও সেটি। কিন্তু আমি পরমাত্মাকে দর্শন ব্যতীত সমর্পণ কি প্রকারে করতে পারবো মাধব? পরমাত্মার দর্শন করার হেতু নিজের চক্ষুর ওপর বাঁধা লালসা, অহংকার, ক্রোধ আর পূর্বাগ্রহের আবরণকে সরিয়ে ফেলতে হয়। অন্ধকার গৃহে উপবিষ্ট মানুষ যদি বলে সে সূর্যের দর্শন করবে, তবে তাকে কি বলবে? এই কথাই তো বলবে, কক্ষ থেকে বাইরে এসো আর মুক্ত আকাশের নিচে দাঁড়াও, সূর্য তো সর্বদাই উপস্থিত আছে। ঠিক সেই রকম পার্থ, এই সৃষ্টি পরমাত্মা, পরমাত্মাই সবকিছু। পরমাত্মা ব্যতীত কিছুই নেই। যে নিজের আত্মাকে দর্শন করে ফেলে সেই পরমাত্মাকে দর্শন করতে পারে। যেরূপ লবণের একটি কণার স্বাদ সমগ্র সাগরের স্বাদ থেকে ভিন্ন হয় না, ঠিক সেরূপ নিজের আত্মদর্শন পরমাত্মা দর্শনের থেকে ভিন্ন হয় না। অর্থাৎ মাধব, আপনিও কি পরমাত্মা? হ্যাঁ পার্থ, আমি পরমাত্মা। যেরূপ তুমিও পরমাত্মা, কেবল তুমি এখনো জাগ্রত হও, আর আমি এটি জেনে ফেলেছি। ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তাহলে মাধব, আপনার প্রতি সমর্পণ ঈশ্বরের প্রতি সমর্পণ কেন হয় না? অবশ্যই আমার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ। সমগ্র জগতে ত্যাগ করে আমার শরণাগত হও পার্থ। আমি সংসার, আমি সংসারের প্রতিটি কণা, আমি সূর্য আর আমি চন্দ্র, আমি নক্ষত্র আর আমি সমস্ত গ্রহরাজি। আমি সূর্য অপেক্ষাও অধিক পুরাতন, আর বৃক্ষে বিকশিত কুড়ি অপেক্ষাও নূতন।
আমি সমগ্র মনুষ্য জাতি, আমি স্বর্গ এবং নরক ধারণকারী শক্তি, আমি দুর্যোধন, আর আমি অর্জুন। সেটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। আপনার মাতাও এখনো জীবিত, যার গর্ভ থেকে আপনি জন্মেছেন। আপনি চিরন্তন আর অবিনশ্বর কি রূপে হতে পারেন? তুমি কেবল শরীর দেখছ, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ, আমি অনেক অবতার রূপ ধারণ করেছি, অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি, আর এই মৃত্তিকায় মিশে গেছি। আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎপুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতেও এই রূপই হবে। আমি অবিনশ্বর পরমাত্মা, আমি মৎস্য অবতার, আর আমি বামন অবতার। আমি পরশুরাম, আর আমি রামচন্দ্র ছিলাম। আমি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, আর আমি সরস্বতী, কালী এবং লক্ষ্মীও। আমি না পুরুষ, না স্ত্রী, আর না নপুংসক। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, চৈতন্য, আর পরম ব্রহ্ম আমি। আমি সমস্ত কিছু, আর আমি কিছুই নই। এরূপ প্রত্যেক যুগে ঘটেছে, আর আগামীতেও এই রূপই ঘটতে থাকবে। যখন তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে পার্থ, স্বয়ংকে আমার সাথে যুক্ত করতে পারবে। তখন তুমিও আমারই মতো স্বয়ংকে পরমাত্মা রূপে দেখতে পাবে। কিন্তু সেই পদ প্রাপ্তি করার হেতু আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনিবার্য। সমর্পণ কি মাধব? সমর্পণ মনের এরূপ স্থিতির নাম, যখন মানুষ নিজের সমস্ত সংকল্প ত্যাগ করে দেয়
স্বয়ং এর জন্য কোন রূপ সিদ্ধান্ত অথবা প্রতিজ্ঞা করে না। যে প্রকারের কার্য তাকে প্রদান করা হয় সেই প্রকারের কার্যই করে যায়। বাস্তবে সমর্পণের প্রকৃত অর্থ হল নিজে নিজেকে, নিজের মনকে, বুদ্ধিকে, জ্ঞানকে, ইচ্ছাকে, আশাকে, নিজের ভাবনাকে, নিজের সমস্ত কিছু কাউকে অর্পণ করে দেওয়া। আর এরূপ সমর্পণকেই ভক্তি বলা হয়। পত্নীর সমর্পণ পতির ওপর থাকে, একজন যোদ্ধার সমর্পণ থাকে সেনাপতির ওপর, একজন শিষ্যের হৃদয়ে গুরুভক্তি থাকে। তাহলে কি সমস্ত ভক্তি এক প্রকার? সবার কি এতে ঈশ্বর প্রাপ্তি হয়? না পার্থ, মানুষ যার প্রতি সমর্পিত হয় তারই অনুরূপে গড়ে ওঠে সে। তার মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন জন্ম নেয় না। কোন দুরাচারীর প্রতি সমর্পণ সেই মানুষের কার্যকে দূষিত করে তোলে। অঙ্গরাজ কর্ণ ধর্ম সম্বন্ধে জ্ঞাত হওয়া সত্ত্বেও দূত সভায় পাঞ্চালীর প্রতি অপশব্দ প্রয়োগ করেছিল। যে পাঁচ জন পুরুষের সাথে সম্পর্ক রাখে, বেশ্যা হয় সেই স্ত্রী। তার কারণ ছিল অঙ্গরাজ কর্ণের ভ্রাতা দুর্যোধনের প্রতি সমর্পণ। এই যুদ্ধে তার যে দণ্ডপ্রাপ্তি হবে তা কেবল জন্ম বা জাতির জন্য নয়, শুধুমাত্র এক দুরাচারের প্রতি সমর্পণের জন্য তার দণ্ডপ্রাপ্তি হবে। সেই কারণে হে ধনঞ্জয়, সমর্পণ উত্তমের প্রতি হওয়া আবশ্যক। তাতেই মানুষ উত্তম গড়ে ওঠে। লৌহ মাল্য দ্বারা অপরাধীকে বাঁধা হয়, পিতলের মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে বাঁধা হয়ে থাকে, কিন্তু স্বর্ণ মাল্যকে আভূষণ রূপে গলায় ধারণ করা হয়। পতিভক্তি, স্বামী ভক্তি, মিত্র ভক্তি, এরূপ অনেক প্রকার ভক্তি হয়ে থাকে পার্থ, কিন্তু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভক্তি তো পরমাত্মার প্রতি ভক্তিই হয়। কিন্তু পরমাত্মার ভক্তির সাথে সাংখ্য আর কর্মযোগের কি সম্পর্ক? সাংখ্যযোগের কারণে মানুষ স্বয়ংকে আত্মার রূপে জানতে পারে। কর্মযোগের দ্বারা সে জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর ভক্তির কারণে মানুষের পরমাত্মার বাস্তবিক রূপের জ্ঞান লাভ হয়। পরমাত্মার জ্ঞান দ্বারা মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সচ্চিদানন্দ স্বরূপকে প্রাপ্ত করে। পরমাত্মায় বিলীন হয়ে স্বয়ং পরমাত্মা হয়ে যায়। যেরূপ জলের ক্ষুদ্র এক বিন্দু যখন সাগরে মেশে তখন স্বয়ং সাগর হয়ে যায়। অর্থাৎ এই শরীরের কোনো মাহাত্ম্যই নেই মাধব? অবশ্যই মাহাত্ম্য আছে পার্থ। শরীরের মাধ্যমেই তো মানুষের সাথে পরমাত্মার সাক্ষাৎকার ঘটে। মৃত্যু আর নতুন জন্মের অন্তর্বর্তী সময় আত্মার জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না। এই জন্মে প্রাপ্ত অনুভব, জ্ঞান, বিচার আর অভ্যাসকে নিয়ে আত্মা নূতন শরীর ধারণ করে। আত্মার উন্নতি আর অবনতি শরীরে থেকেই হওয়া সম্ভব।
কিন্তু মাধব, এখানে উপস্থিত ব্যক্তিদের বধ করে আমরা কি ওদের উদ্ধার পাওয়ার সম্ভাবনা নষ্ট করে দেব না? তোমার শত্রুগণ ধর্মের মর্যাদা অতিক্রম করেছে পার্থ। অধর্মই তাদের স্বভাবে পরিণত হয়েছে। তাদের উদ্ধার এখন অসম্ভব। অপরাধীদের একটি নির্দিষ্ট সীমা অবধি অপরাধের সুযোগ দেওয়া যেতে পারে। আমিও শিশুপালের ৯৯টি অপরাধ ক্ষমা করেছিলাম, কিন্তু ১০০ অপরাধের পশ্চাতে তাকে দণ্ড প্রদান করা আবশ্যক ছিল। অপরাধীকে যদি অপরাধ করতে দেওয়া হয়, তবে তাতে তার অধিক থেকে অধিকতর পতন ঘটে। তাকে অধর্ম থেকে প্রতিহত করাই করুণা, ধনঞ্জয়। এই আত্মারা মরবে না। অধর্মপূর্ণ দূষিত শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করবে, আর সেই শরীরেই তাদের প্রগতির সম্ভাবনা অধিকতর হবে। এ কথা চিন্তা করে যদি তুমি যুদ্ধ করো, তবে তা উচিত কার্য। মানুষের শরীর তার সম্পত্তিও আর মর্যাদাও। ধর্মের মার্গে যাত্রাকারী মানুষ নিজের শরীরকে শুদ্ধ করে থাকে, আর তারই মাধ্যমে আত্মার সাথে সাক্ষাৎকার ঘটে। একেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধ বলা হয়ে থাকে। আমি এর তাৎপর্য বুঝতে পারলাম না মাধব। যখন মানুষ একথা জেনে ফেলে যে তার শরীর একটি ভূমিখণ্ড মাত্র, অর্থাৎ এটি ক্ষেত্র, আর সে সেই শরীরে বসবাসকারী, শরীরকে উপলব্ধিকারী, অর্থাৎ সে ক্ষেত্রজ্ঞ, তখন সে শরীরের মাধ্যমে নিজের উন্নতির স্বাদ পেয়ে থাকে। আত্মা শরীরে থেকে ৩টি গুণের ভারসাম্য রক্ষা করে। তমগুণকে হ্রাস করে সত্যগুণকে বৃদ্ধির উপায় করে, আর ঈশ্বরের প্রতি ভক্তি রেখে পরমাত্মার সাথে এক হয়ে যায়। ভক্তি কি রূপে করা হয় মাধব? তবে কি সমর্পণই ভক্তি নয়? না পার্থ, সমর্পণ তো ভক্তির প্রথম পদক্ষেপ। বাস্তবে ভক্তি কোনো কার্যের নাম নয়, কেবল এক মানসিক স্থিতির নাম। আবশ্যিকতা আছে যে মানুষ জপ তপ, যাগ যজ্ঞ, সংযম, নিয়ম, যোগ আর শ্রদ্ধার মাধ্যমে নিজের অন্তরকে শুদ্ধ করে এবং পরমাত্মার প্রতি সমর্পিত থাকে। মানুষ নিজের সমস্ত কার্য, সমগ্র কার্যের ফল, নিজের জীবনের প্রত্যেকটি শ্বাস পরমাত্মাকে সমর্পণ করতে থাকে। যদি ভক্তি কেবল মানসিক স্থিতি, তবে জপ তপ আদির কি মাহাত্ম্য মাধব? যে রূপে আজ ধৌত করা পাত্র কাল পুনরায় ময়লা হয়ে যায়, সেরূপেই মানুষের মন বারবার পরমাত্মা হতে বিমুখ হয়ে যায়। এই কারণেই প্রয়োজন আছে যে জপ তপ আর সাধনা ইত্যাদির মাধ্যমে স্বয়ংকে নিরন্তর এ স্মরণ করানো উচিত যে তার জীবন পরমাত্মার প্রতি সমর্পিত। কোন তীরে অবগাহন করা হবে তার তো কোনো মাহাত্ম্য নেই, মাহাত্ম্য তো অবগাহন করায়।
ভক্তিযোগের একটি সারাংশ পার্থ। মানুষ নিজের জীবন পরমাত্মাকে অর্পণ করে পরমাত্মার ভক্তি করতে থাকবে, আর সপ্তগুণ দ্বারা যুক্ত সম্পত্তিকে সযত্নে রক্ষা করবে। সত্যগুণের সম্পত্তি কাকে বলা হয় মাধব? अहिंसा सत्यम क्रोधस्त्याग शांति ही पेशुनम दया भूतेष्वलोलुप्तम मार्दवम हीर चापलम तेज क्षमा धृति शोचम द्रोह नातिमानिता भवन्ति संपदम देवी अभिजातस्य भारत। बिना कारणे तथा स्वार्थेर हेतु हिंसा करा অধর্ম পার্থ। বাস্তবে অহিংসাই পরম ধর্ম, আর তার সাথে সত্য, ক্রোধ না করা, ত্যাগ, মনের শান্তি, নিন্দা না করা, দয়াভাব, সুখের প্রতি আকর্ষিত না হওয়া, বিনা কারণে কোনো কার্য না করা, তেজ, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা, এই সব গুণকে সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। এর দ্বারাই মানুষ পরমাত্মার অর্থাৎ আমার ভক্তি করতে সক্ষম হয়, জীবনের কর্তব্যকে বহন করে চলে, ধর্মের স্থাপনা করে চলে, আর কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে। তাকে আমি নিঃসন্দেহে এই জন্মেই সন্তোষ প্রদান করি, আর মৃত্যুর পশ্চাতে নিজেরই হৃদয়ে স্থান দিয়ে থাকি। আপনার রূপ কি রূপ মাধব? সাংখ্যযোগের মাধ্যমে আমি জানতে পেরেছি আমি এক আত্মা, অমর আমি, আর এই নশ্বর শরীরে কেবল কিছু সময়ের জন্য বসবাস করছি। কর্মযোগের মাধ্যমে আমি জানতে পেরেছি যে কোনো ফলের আশা করে না, কেবল কর্ম করে, তার জীবনে শান্তি ও সফলতা প্রাপ্তি হয়। ভক্তিযোগের মাধ্যমে আমি আপনার প্রতি সমর্পণের মাহাত্ম্য জেনেছি। কিন্তু মাধব, আপনিই বলেছিলেন এখানে প্রতিটি স্থানে মানুষ নয়, কেবল পরমাত্মা আছে। কিন্তু এখনো আমি এখানে মানুষ দর্শন করছি, কেবল মানুষ মাধব। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আমি আপনার বাস্তব রূপ দর্শন করতে চাইছি মাধব। আপনার শক্তি, আপনার জ্ঞান, তেজ, ঐশ্বর্যময় পরমাত্মা স্বরূপকে প্রত্যক্ষ দর্শন করতে চাইছি মাধব। আমাকে আপনি অবিনাশী স্বরূপের দর্শন দিন মাধব। আমার সমস্ত সন্দেহের অবসান ঘটান। আমাকে দর্শন দিন মাধব। দেখো পার্থ,
সাংখ্য যোগ থেকে কর্মযোগ, কর্মযোগ থেকে ভক্তি যোগ, আর ভক্তি যোগ থেকে জ্ঞান যোগ প্রাপ্তি হয়ে থাকে। আমার বিশ্বরূপ দর্শন করাই বাস্তবিক জ্ঞানার্জন অর্জুন। এই একমাত্র জ্ঞান যা বিশ্বের সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের মূলাধার। এই জ্ঞানই মুক্তি প্রদান করে। দেবতাদেরও যে দর্শন সহজভাবে প্রাপ্ত হয় না, এরূপ বাস্তবিক রূপ আমি তোমাকে দর্শন করাচ্ছি অর্জুন। আমি এই পৃথিবীর কোণে কোণে বসবাস করি, আর এই পৃথিবী সূর্য, চন্দ্র, নক্ষত্র আর গ্রহরাজি আমারই অন্তঃস্থলে বাস করে। আমি সত্য, আমি সম্পূর্ণ, আমি জীব, আর আমি শিব। অক্ষরে আকার আমি, বেদ মধ্যে সামবেদ, দেব মধ্যে ইন্দ্র, প্রাণী মধ্যে চেতনা, যক্ষ মধ্যে কুবের, রুদ্রের মধ্যে শঙ্কর, বসুদের মাঝে অগ্নি, পর্বতের মধ্যে সুমেরু, আর ঋষিদের মধ্যে ভৃগু। ধ্বনির মধ্যে ওঙ্কার আমি, যজ্ঞ মধ্যে জপ, আর বৃক্ষের মধ্যে পবিত্র পিপুল বৃক্ষ। বুদ্ধিতে স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা আমি। আমি কীর্তি, গন্ধর্ব মধ্যে চিত্ররথ আমি, দেবর্ষি মধ্যে নারদ, আর মুনিদের মধ্যে কপিল। অশ্বদের মধ্যে উচ্চৈশ্রবা, হস্তি মধ্যে ঐরাবত, আর পশুদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে রাজা, আর অস্ত্রের মধ্যে বজ্র আমি। গাভীদের মধ্যে কামধেনু, সর্প মধ্যে বাসুকী, শেষ নাগ আমি, যমরাজ আমি, বরুণ দেব আমি, আর বায়ুও আমি। ভগবান রাম আমি, পবিত্র গঙ্গা আমি, সৃষ্টি মধ্যে আদি, মধ্য তথা অন্ত আমি। ব্রহ্মবিদ্যা আমি, মহাকাল আমি, আর ব্রহ্মাও। প্রভা, বিজয়, সত্য আমি, নিশ্চয় আমি। দণ্ড, শক্তি, নীতি, মৌনতা তথা তত্ত্বজ্ঞানও আমি। বাসুদেব আমি, অর্জুন আমি, বেদ ব্যাস আমি। এরূপ কিছুই নেই যা আমি নই। এরূপ কোন স্থল নেই যেখানে আমি নেই। আমি সময়, আর আমি জীবন ও মৃত্যু অর্জুন। এখানে উপস্থিত সমস্ত মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি অস্ত্র নাও ধারণ করো, তথাপি আমি এদের সবাইকে বধ করব। এই হেতু মোহকে ত্যাগ করো, আর নিজের কর্তব্যকে দেখো। ধর্মের ভার ওঠাও, গান্ডীব ধারণ করে স্বর সন্ধান করো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো।
হে মাধব, হে মধুসূদন, আজ আমার সমস্ত সন্দেহের অবসান ঘটল। ব্যর্থ চিন্তা এ জীবনের, ব্যর্থ যে মৃত্যু ভয়, আত্মাকে না স্পর্শ করে অস্ত্র অগ্নি জরা সময়। পঞ্চভূতের নির্মিত হে দেহ কেবল বস্ত্র যে, পঞ্চভূতের নির্মিত হে দেহ কেবল বস্ত্র যে, আত্মারি সঠিক ঠিকানা বাস্তবে অন্যত্র যে। পরিবর্তনী সত্য মোহ মায়া মিথ্যা সব, রিক্ত হাতেই আসা যাওয়া ভরাই তবু মায়ার ভব। সৃষ্টিতে ঈশ্বরের বিকাশ, তারে বাধার বৃথা জল্পনা। কালের নিয়ম মন্দ ভালো সবই তার পরিকল্পনা। সকল শঙ্কা হোক দুরস্ত, কর্মে মতি হোক অটল। শ্রীচরণে হৃদয় সৌখী, ধর্ম হোক মোর মনোবল। ব্যর্থ চিন্তা এ জীবনের, ব্যর্থ যে মৃত্যু ভয়, আত্মাকে না স্পর্শ করে অস্ত্র অগ্নি জরা